ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নতুন পাঞ্জাবির বাসটা খুলে পড়তেছি। চুল দাড়ি কাইটা মাঞ্জা মুঞ্জা মায়েরা স্কুলের রিইউনিয়ন এই উদ্দেশ্যে রওনা হলাম। অবশেষে স্কুলে পৌঁছতে স্কুল প্রাঙ্গণে সুন্দর একটা গেট দেখতে পেলাম। আমাদের স্কুল প্রতিষ্ঠাতা সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর এম এ ওসমান ফারুককে ঘিরেই এই সুন্দর এক আয়োজন। আলোকসজ্জার স্কুলটা দেখতে বেশ সুন্দরই লাগছে। স্কুল যেন তার যৌবন ফিরে পেয়েছে। স্কুলে প্রবেশ করে আমরা 2015 বুঝ একসাথে স্কুলের প্রোগ্রামে বসি। যারা আমাদের শিক্ষা দিয়েছেন প্রাণপ্রিয় স্যার ম্যাডামেরা অনেকেই সাবেক হয়েছেন, কিন্তু আজকের এই আয়োজনে সবাই উপস্থিত হয়েছেন। স্যারদের বক্তৃতাগুলো মন্ত্রমুগ্ধ হয়ে আমরা সবাই শুনছিলাম। এরই মাঝে প্রোগ্রাম স্থল থেকে বের হয়ে আমরা ফটো সেশনের কিছু কাজও করে নিলাম। স্কুলের প্রতিটা বেঞ্চ, মাঠের মাঝে কৃষ্ণচূড়া গাছ এবং ইট পাথর কংক্রিটগুলিও যেন আমাদের মিস করে আর ভাবে আমাদের কত পরিবর্তন। সাথী, হুমায়রা, আরিফ, বাক্কার, মুরাদ সহ সবাই যেন ছবি নিয়ে একটা টেলাটেলি শুরু করে দিল। এরই মাঝেই মঞ্চে উঠে বক্তৃতা শুরু করলেন স্কুলের মধ্যমণি, স্কুলের প্রতিষ্ঠাতা এবং আজকের প্রোগ্রামে যিনি মূল নক্ষত্র, সাবেক সফল শিক্ষামন্ত্রী ডক্টর এম এ ওসমান ফারুক। তিনি স্কুলকে কলেজ করার দৃঢ় প্রত্যয় এবং স্কুলকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করেন। স্যারের বক্তৃতা শেষেই শুরু করে দেন সাংস্কৃতিক অনুষ্ঠান, গান বাজনা। আরে বাবা, আন্নামের মাঝে দান্নাম। এদিকে আমরা খিদার জ্বালায় মরি, তারা শুরু করে দিচ্ছে গান নৃত্য। অবশেষে ব্যাচ প্রতিনিধিরা খাবার নিয়ে আমাদের মাঝে উপস্থিত হলো। সবাই একসাথে খেতে বসলো। কি সুন্দর সময়টাই না কাটলো। প্রবাসী বন্ধুবান্ধব সহ দেশের বিভিন্ন স্থানে যারা অবস্থান করছে আজকের প্রোগ্রামে আসতে পারে নাই, তাদের সবাইকে মিস করছিলাম। আগামী বছরের রিইউনিয়নের সর্বোচ্চ উপস্থিতি সহ 2015 বুঝ একসাথে সুন্দর সময় কাটাবে এই আশা ব্যক্ত করলাম। এক একজনের এক এক মতামত, তবে সর্বোপরি আমার কাছে যে খাবার ভালো লেগেছে এটা সত্যি। হুমায়রা আর হুমায়রার স্বামীর ভালোবাসা থেকে অবশ্যই একটু জেলাসও হয়েছে। আগামী রিইউনিয়নে বউ চারা যাবো না এমন একটা শপথও যেন মনে মনে করে নিলাম। আমরা বন্ধুবান্ধবরা স্যারদের সাথে কুশলাদি বিনিময়ও করলাম। ভার্চুয়ালের এই জামানায় ফটো সেশন ছাড়া যেন কোনো কথাই নেই। একের পর এক ছবি নিয়ে হুড়াহুড়ি দৌড়াদৌড়ি যেন না করলে নাই হয়। যাক, আজকে খুব মিস করছি মোশারফকে। আজকের ছবি তোলার সেই বিখ্যাত পার্টনার আমাদের মাঝে নেই। ইচ্ছে না থাকা সত্ত্বেও প্রকৃতির নিয়মে অবশেষে আমাদেরকে বিদায় নিতেই হলো। সবার থেকে আস্তে আস্তে বিদায় নিয়ে রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ি যাওয়ার সময় স্কুল পানে তাকাচ্ছি আর ভাবছি এখানেই কেটেছে আমাদের কিশোর সময়। কতই না সুন্দর ছিল দিনগুলি।